আসসালামু আলাইকুম, গুড ইভিনিং টু অল অফ ইউ। তো আপনারা সবাই জানেন যে আমাদের বিদ্যাবাড়ি থেকে 7 দিনের একটা মেগা লাইভ ক্লাস হচ্ছে। 7টা লাইভ ক্লাস। সেই লাইভ ক্লাসের প্রথম ক্লাস আমাদের সদ্য মিলন স্যার, যিনি হচ্ছে সাধারণ জ্ঞানের কি হচ্ছে মহাসাগর, উনি নিয়েছেন। আমাদের বিদ্যাবাড়ির টিচার, সিনিয়র ইনস্ট্রাক্টর আমাদের মিলন স্যার নিয়েছেন। তো গতদিন নিয়েছেন, আজকে আমি সেই ধারাবাহিকতায় আমি চলে আসলাম। আজকে আমি ম্যাথের মেন্টাল অ্যাবিলিটি পার্ট থেকে নিব। এটা হচ্ছে 47তম বিসিএস, এই যে লাস্ট ফ্রাইডে হয়েছে, সেখানে 15টা মেন্টাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন এসেছে। সেই কোশ্চেনগুলো আমরা আজকে পর্যালোচনা করব। আর 7 দিনের যে মেগা লাইভ ক্লাস, এটা আসলে মূলত 47তম এবং 48তম বিসিএসকে কেন্দ্র করে আমরা এই মেগা লাইভ ক্লাসগুলো হচ্ছে। তো আজকে সেকেন্ড পর্ব। আগামীকাল প্রত্যেকদিন থাকবে। আগামীকাল জাহিদ স্যার আসবেন, ইনশাল্লাহ জাহিদ স্যার ইংলিশ ক্লাস নেবেন। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে সেকেন্ড পর্বে চলে আসছি। আমি সোহানুর রহমান সোহাগ স্যার, আপনারা অনেকেই চেনেন। তো মূলত হচ্ছে আমরা আজকে ফোকাস করব মেন্টাল অ্যাবিলিটি নিয়ে। তো আমাদের যে 46তম বিসিএসে মেন্টাল অ্যাবিলিটি এসেছে, এটা আসলে আমাদের লেকেশিট থেকে কতটা এসেছে সেটাও আমি আজকে বলবো। আমাদের লেকেশিট থেকে ম্যাক্সিমামই কমন পড়েছে। বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি আসলে অন্যরকম, ডিরেক্ট ওরকম করে আসে না, বাট তারপরও আমাদের লেকেশিট থেকে একদম ডিরেক্ট কিছু ম্যাথ চলে আসছে। তো এটা আসলে বিদ্যাবাড়ির জন্য মানে আসলে কি বলবো, যে এটা বেনিডিকশন, মানে আশীর্বাদ বলতে পারি। কারণ মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন সহজে ওরকমভাবে কমন পড়ে না, বাট আমাদের লেকেশিট থেকে এসেছে। আর ম্যাথ তো টোটালি। তো যাই হোক, আমাদের আবার বিসিএস এর 200 মার্কসের কোশ্চেন অনেকেই অনেক কোচিং সেন্টার থেকে সলিউশন দিয়ে দেয়, বিদ্যাবাড়ি থেকেও দিয়েছে। তো আমাদের ম্যাথমেটিক্স থেকে কোনো প্রকার কোনো কথা আসে নাই। তারপরেও ওভারঅল কথা হয় এরকম 2-3টা কোশ্চেন আসলে বিসিএস এর কোশ্চেনই তো 5-6টা ভুল দেওয়া। তো যাই হোক, এরকম কথা হতেই পারে। বাট আমাদের এখানে যারা টিচার আছেন তারা খুবই সিনিয়র মোস্ট ভেটারেন টিচার, তাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমাদের সলিউশনটা আমি হচ্ছে মানে কি বলে বেস্ট মনে করি, বেস্ট মনে করি। তারপরে যদি 2-1টা ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের টিচাররা সেটা কনফিউজ করেছে যে যদি কোনো এই আনসারটা এরকম হতে পারে। তো যাই হোক, আমার দৃষ্টিকোণ থেকে কোনো ভুল হয় নাই। আমার ম্যাথ নিয়েছি, সব কিছুতেই ভুল হয় নাই। তো যাই হোক, আপনারা হচ্ছে আমরা চলে যাই আমাদের মূল টপিকে। দেখেন, আমার টপিকটা বলে দিচ্ছি। দেখেন, স্বপ্ন যখন 47 থেকে 48তম বিসিএস, 0 থেকে বিসিএস প্রযুক্তি কৌশল পর্ব 2 গণিত। আজকে হবে মানসিক দক্ষতা, মেন্টাল অ্যাবিলিটি নিয়ে। ওকে। তো অনেকে অনেক কি কমেন্টস করেছেন। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনারা আশা করছি খুবই ভালো আছেন। চলেন তাহলে, ফার্স্ট কোশ্চেন ছিল এটা। দেখেন, মেন্টাল অ্যাবিলিটির। তো এই কোশ্চেনটা আমাদের লেকচার শিটে দেওয়া আছে। তো আমাদের লেকচার শিটের দিক নির্ণয় নামে একটা লেকচার শিট আছে, মানে চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারের ভিতরে এই কোশ্চেনটা আছে একদম। এই কোশ্চেনটা আছে। তো আমি দিয়েছিলাম ওইগুলোতে। তারপর পরের মেন্টাল অ্যাবিলিটি যেটা কোশ্চেন আছে সেটাও আসছে, ডিরেক্ট হুবহু দেওয়া আছে। তো দেখেন, লেখা আছে একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘোরে, তারপর একই দিকে আরো 90 ডিগ্রি ঘোরে। এখন সে কোন দিকে মুখ করে আছে? তো এই কোশ্চেনটা একবারে পড়েছি। তো এইটা একবারে পড়ে কারো মনে থাকবে না। কি করতে হবে? লিখে করতে হবে। তো আপনারা জানেন, সাধারণ জ্ঞানও পড়েছেন, আমিও পড়াই, যে এই যে এখানে সবসময় মনে রাখবেন, আপনি ম্যাপের উপরে হচ্ছে উত্তর, নিচে কত দক্ষিণ, ডান সাইডে কত পূর্ব, আর বাম সাইডে হচ্ছে পশ্চিম। তো এরকম আমরা ক্যালকুলেশন করি, এইভাবে সব সময়। আপনি একটা ম্যাপের আপনি যে দিক থেকে আপনি কি আপনি পাহাড়ের চূড়ায় আছেন, আপনি হচ্ছে কি বিদ্যাবাড়িতে আছেন, আপনি আপনার ইউনিভার্সিটি হলে আছেন, নো ম্যাটার, আপনি যেখানে থাকেন না কেন, সেখানে উপরে হবে উত্তর, নিচে হবে দক্ষিণ, ডান দিকে কি হবে পূর্ব, বাম দিকে হবে পশ্চিম। সবসময় এভাবে আপনি হিসেব করবেন। ওকে। তো আমরাও সেভাবে হিসেব করবো। দেখেন, যে আমি এভাবেই লিখে দিতে। দেখেন, এটা হচ্ছে দিক নির্ণয়। তো এটা কি বলবো? এটা কি বলবো? উত্তর বলবো, উত্তর। এটা দক্ষিণ, এখানে দক্ষিণ। এটা পূর্ব, এটা পশ্চিম, পশ্চিম। ভেঙে লিখলাম। এটা বুঝে নেই, এটা তো তাড়াহুড়ো নাই। আমরা সলিউশন দিয়েছি এগুলো। তারপর তো এখান থেকে প্রত্যেক বিসিএস এ কোশ্চেন হয়, প্রত্যেক বিসিএস এ। যেহেতু আমি এটা বলে দিয়েছি, এটা প্রত্যেক বিসিএস এ এখান থেকে হবেই। ইভেন আমাদের লেকচার শিট থেকেও কমন এসেছে। এটা আমি দেখাবো ইনশাল্লাহ।
তো এরপরে দেখেন একজন লোক উত্তর ও পশ্চিম দিকে মুখ করে, উত্তর পশ্চিম মানে কি, মানে উত্তরও আবার পশ্চিমও, তাহলে কি করবেন বলেন তো, টানাটানি করবেন না বলেন, তার মানে ঠিক আছে নাও, তাহলে একে এখানে রাখলাম, উত্তর দিকেও আবার পশ্চিম দিকে, কাকে দেখবেন মানে কাকে গুরুত্ব দিবেন বলেন, দুজনকে গুরুত্ব দিতে হবে, তার মানে তাকে ধরলাম যে এখানে ওই ব্যক্তিটা এখানে আছে, এখানে যদি থাকে এই দিকে মুখ করে আছে ব্যক্তিটা, ধরেন এখানে এই ব্যক্তিটা, হ্যাঁ এটা একটা ব্যক্তি, এই ব্যক্তিটা কি হচ্ছে এখানে মুখ করে আছে, এই দিকে মুখ করে আছে উত্তর পশ্চিম। এখন সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ডান দিকে ঘোরে, ডান দিকে। তো ডান দিকে ঘুরলে কি 90 ডিগ্রি মানে কত, দেখেন এই যে আমরা জ্যামিতিতে করছি, দেখেন এটা হচ্ছে 90 ডিগ্রি, দেখছেন এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা, হ্যাঁ, আর এর অর্ধেক 45। তো এখন বলেন এখানে আছে, এখান থেকে এটা চিন্তা করেন, তাহলে এখান থেকে এটা ফোকাস মূলবিন্দু, ধরেন এই যে দেখেন এখান থেকে কিন্তু এইটুকু, এখান থেকে এইটুকু কিন্তু কি 90 হয়, তাহলে এখান যেহেতু এখানে আছে এটা 45 ডিগ্রি না, এটা 45 ডিগ্রি, 45, তাহলে আবার এটা কত 45 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি ঘুরছে, তার মানে কত, সে তাহলে এখানে আছে, এদিকে মুখ করে আছে। আবার তারপরে ঘড়ির কাঁটা বিপরীত দিক, ঘড়ির কাঁটা বিপরীত দিক মানে কি, এইদিকে সে ঘড়ির কাঁটার দিকে এইদিকে হলো, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি এইদিকে, এইদিকে কি একদম 180, 180 মানে কত, একদম স্ট্রেট লাইন, বুঝতে পারছি যে এটা 180 ডিগ্রি, হ্যাঁ, তাহলে বলে এর বিপরীত দিকে মানে কত, একদম স্ট্রেট লাইন, বিপরীত দিকে বলতে বোঝাচ্ছে, বিপরীত দিকে বলতে বোঝাচ্ছে দেখেন একদম এখানে আছে, তো এই বিপরীত দিকে একদম এই যে, তার মানে এখানে আছে, বিপরীত দিকে মানে কি এই দিক থেকে আবার সে এখানে চলে আসছে, এখানে, তাহলে পজিশন কত এখানে আছে, তাহলে আগে ছিল এখানে 90 ডিগ্রি ডান দিকে গেছে এই দিকে, আবার ডিরেক্ট কি করছে 180 ডিগ্রি ঘুরছে, তাও আবার কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই দিকে ঘুরে নেই, এই দিকে ঘুরছে, তাহলে এখানে আসছে, এখন বলছে এরপর একই দিকে সে 90 ডিগ্রি ঘুরলে, একই দিকে মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, তাহলে একই দিকে 90 ডিগ্রি ঘুরছে মানে কি এদিকে তো 45, তার মানে এই যে 90, হ্যাঁ এদিকে 45 এদিকে 45, ওকে, তার মানে এখানে আছে। এখন সে কোন দিক করে আছে, এই যে পূর্ব এবং দক্ষিণ, কাকে ধরি বলেন তো, ঠিক আছে নাও, তাহলে পূর্ব দিকে তো বুঝলাম, দক্ষিণ দিকে বল, তার মানে কি পূর্ব এবং দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে আসে মুখ করে, তাহলে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আসে। এটা হচ্ছে মানে ডিটেলস এক্সপ্লানেশন, বুঝতে পেরেছেন? এই তো আমরা সবসময় জানি এটা 90 ডিগ্রি, এটা কি করলে হয়, এটা 45 হবে। তো একটা ধরেন এরকম একটা সার্কেলের মতো, ধরেন এটা হচ্ছে 90, এটা 90, এটা 90, এটা 90, পুরো বৃত্তের মতো আর কি, পুরো এটা কত 360 ডিগ্রি। তো আমি এভাবে চিন্তা করলাম যেখানে 90 ডিগ্রি গেছে মানে কি এখানে আছে, এখানে এইদিকে আছে, আবার 180 মানে কি, আবার 180 মানে এইদিকে কোন করে, আবার কি এটা 180, কারণ এটা হচ্ছে 180 ডিগ্রি, আবার এখানে আসলো, আবার 90 ডিগ্রি গেল মানে কি এটা 45, তার মানে এখানে এটা হচ্ছে পূর্ব এবং দক্ষিণের মাঝামাঝিতে, তার মানে সেই লোকটা পূর্ব এবং দক্ষিণের দিকে মাছ বরাবর সে দিক করে আছে। এই হচ্ছে আমাদের আনসার, আমি একদম এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, ওকে। তো এটা এই ধরনের কোশ্চেন সবসময় আসে। আমাদের বিদ্যাবাড়ির যে লেকচার ম্যানুয়াল আছে ম্যাথের, সেই লেকচার ম্যানুয়ালে আমি যখন ক্লাস নিয়েছিলাম ফার্স্ট লেকচারে বলছিলাম মেন্টালিটি 15টা কোশ্চেন হয়। এই ফার্স্ট লেকচার আমাদের ফার্স্ট লেকচারে আমি পার্ট করি, হ্যাঁ পার্ট করি। এই ফার্স্ট লেকচারের থেকেই মানে আমি বলেছি মিনিমাম 3টা কোশ্চেন আসবে। আসলে ডিরেক্ট মানে পরীক্ষার 3-4 দিন আগে মেন্টালিটি ক্লাস দিলাম এক্সট্রা স্টুডেন্টদের সুবিধার জন্য, একদম 3টা কোশ্চেন আসছে, সেই 3টা কোশ্চেন আবার এখন এরপরে 3টা কোশ্চেন পড়বো। ওটা আমাদের এখন যে এরপরে যে 3টা কোশ্চেন সলভ করবো সেটা আমার বিদ্যাবাড়ির লেকচার 1 থেকে এসেছে, লেকচার 1 থেকে। যারা বিদ্যাবাড়ি স্টুডেন্ট তারা অবশ্যই বুঝতে পারবেন, যেহেতু আপনাদের কাছে নাই, যদি আপনারা কেউ দেখতে চান ভিজিট বিদ্যাবাড়ি, আই উইল শো ইউ থ্রু আওয়ার লেকচার শিটস ইনশাআল্লাহ। আচ্ছা ওটা বলছি। তো আমাদের ইনশাআল্লাহ 47তম বিসিএস এবং 48তম বিসিএস, আপনারা জানেন প্রত্যেক বছর একবার করে কি হয় বিসিএস এর সার্কুলার হয়। যদি স্পেশাল থাকে সেটা তো এক্সট্রা, স্পেশাল মানে কি আপনি ওটা স্পেশাল এক্সট্রা পাবেন। তাহলে 47তম বিসিএস এর আমাদের অ্যাপ্লাই হবে কত নভেম্বরে, 30 নভেম্বর। তাহলে ওই বছরটা আপনি অ্যাপ্লাই করবেন। আর পরীক্ষা যে হবে কি আবার একইভাবে মার্চ এপ্রিল মেতে, এরকম মেতে পরীক্ষা হবে এরকম। আবার 48তম বিসিএস আবার কি তারপরে বছর। সেই জন্য আমাদের বিদ্যাবাড়ি একটা মেগা একটা কি হচ্ছে লাইভ নিচ্ছেন 7 দিনের। প্রথম দিনে তো আমাদের মিলন স্যার নিয়েছেন, আমি আজকে নিচ্ছি, এরপরে জাহিদ স্যার আসবে, এরপরে আরও অনেক ক্রমান্বয়ে অনেক স্যার আসবে, আমাদের কি ভেটারেন টিচারগুলো আসবে। তো আমাদের টার্গেট হচ্ছে 47তম 48তম বিসিএসকে টার্গেট করে। যারা 47তম বিসিএস একদম টার্গেট করতে চান তাহলে এখনই আমাদের ভর্তি হয়ে যান, কারণ আমাদের 47তম বিসিএসকে কেন্দ্র করে স্পেশাল ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্ট যেটা মানে বিদ্যাবাড়ি এই পর্যন্ত এত ডিসকাউন্ট বিসিএস এ কখনো দেয় নাই। হ্যাঁ আমি তো আসি বিদ্যাবাড়িতে, তাই না, আমি কখনো এরকম ডিসকাউন্ট আমি দেখে দিই। মাত্র 4000 টাকায় 47তম পুরো বিসিএস এর কোর্স,
বুঝতেছেন? তাহলে এইটা আমাদের এই 7 দিন মেগা লাইভ ক্লাস উপলক্ষে আপনারা পাচ্ছেন। সো জয়েন বিদ্যাবাড়ি, হ্যাঁ, টু গেট অ্যাডমিশন। ওকে, গেট অ্যাডমিশন। এবং আমাদের অ্যাডমিশন নিলে আমাদেরকে সবাই পাবেন, আমাকে পাবেন, মিলন স্যারকে পাবেন, সাদত স্যারকে পাবেন, হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যারকেও পাবেন। উনিও যদি ব্যস্ত থাকে, বাট তারপরেও আপনাদের কাছে আসে, মাঝে মাঝে এসে ক্লাস নিবে। হ্যাঁ, যাই হোক, এরপরে দেখেন, এরপরে এইটা হচ্ছে ওই যে 1 নম্বর ই থেকে ছিল নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেগুলো। তো অভিধানে তো সবসময় প্রথমে এ বি সি ডি ই এফ এইভাবে মনে করেন যে কি করে, মানে ক্রমান্বয়ে দেওয়া আছে, তাই না? প্রথমে ক্রমান্বয়ে দেওয়া থাকে। তো এখানে বলছে অভিধানে ক্রমান্বয়ে কোন শব্দটা আপনাকে থাকবে। এখন থেকে পি সবগুলো তো পি তো থাকবে, কনফার্ম, তাহলে পি তো থাকবেই। এরপরে কি আছে, আর আছে, এ আছে, কি আছে, ও আছে, তার কি আসবে প্রথমে, তাহলে এ আসবে, তাই না? এ আসবে। তাহলে আমি প্রথমে, তাহলে আমরা কি নেবো, পি আর নিব, পিও নিব, পি কোনটা আগে, এটা নিব, তাহলে 3 নম্বরটা আগে নিব। দেখেন 3 নম্বর কথা আছে এই দুটো, তার মানে এটা বাদ, এটা বাদ, 3 এখানে নিব। এরপরে দেখেন পি এর পরে কি থাকে, বলেন তো, পি এর পরে কি থাকবে বলেন? পি এর পরে থাকবে আমাদের কত, এই যে দেখেন, এই যে এরপরে দেখেন, এরপরে কি পিই, দেখেন পিও কিন্তু পরে চলে গেল, আবার এখানে আর আছে, হবে না, তাহলে পি এর পরে পি, তার মানে এই 5 নাম্বারটা পরে থাকতে পারে। তাহলে ডিকশনারিতে আপনি সার্চ দিলে এই 5টা যদি আপনি এই 5টা ওয়ার্ড আপনি যদি ডিকশনারির ভিতরে ঢুকাই দেন, হ্যাঁ, মনে করেন নতুন করে, যখন ডিকশনারির ভিতরে নতুন করে ঢুকাই দেবেন, তাহলে সিরিয়াল অনুযায়ী দেখবেন যে এই 3 নাম্বার ওয়ার্ডটা আগে পড়বে, 5 নম্বর ওয়ার্ডটা পড়বে, এরকম ক্রমান্বয়ে আসবে। তো যেহেতু আমাকে সলভ করতে হবে, তাহলে 3 তো থাকতেই হবে, আর 5 নাম্বারটা, এই যে 5 নাম্বারটা আগে, কারণ তাহলে আমার আনসার হবে কত, খ। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। বুঝতে পারছেন? দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, আমাদের অ্যাপস অলরেডি ঠিক হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমাদের একটা অ্যাপস ডেভেলপ করা ইজ রিয়েলি টাফার দেন টাফ। আমাদের অ্যাপস ডেভেলপ করতে হলে কি করতে হবে, কি করতে হবে, আমাদের আগে ওয়েবসাইট ঠিক করতে। আমাদের ওয়েবসাইট অলরেডি ডান, আমার অ্যাপসও চলে আসছে। জাস্ট এখানে ওই যে গুগল থেকে অনুমোদন দিচ্ছে, অনুমোদন দেওয়ার পরে 10 দিন বা এরকম 14 দিন অপেক্ষা করতে হয়। আমি অত কিছু জানি না, আইটি সেক্টরে তাই বলেছে, হয়তো আর 5-6 দিন সময় লাগবে। আমাদের আগের যে অ্যাপ ছিল ওই অ্যাপটা আমরা বাদ দিয়েছি, নতুন করে অ্যাপ হচ্ছে। এখানে নতুন করে ফিচার আসছে, জানেন, এটা আসলে অনেক ভালো হবে, আপডেট করার জন্য এরকম হয়েছে। বাট আমরা বুঝতে পারিনি, এটা আমাদের ভুল, যে আসলে এত মানে সময় বেশি লাগবে, তাহলে তো আমরা এরকম করতামই না। হ্যাঁ, আসলে ইটস রিয়েলি টেকিং টাইম। তো সরি ফর দ্যাট, আমরা অনেক স্টুডেন্টের কাছে সরি বলেছি যে আমাদের অ্যাপ ঠিক হতে টাইম নিচ্ছে। বাট ইনশাল্লাহ, হ্যাঁ, মুকুল স্যারের ক্লাস করেছেন, ইনশাল্লাহ পাবেন। দেখেন হয়ে গেল। এখন এই ম্যাথটা কিন্তু আমাদের ডিরেক্ট আসছে, হ্যাঁ, ডিরেক্ট চলে আসছে, একদম ডিরেক্ট আমাদের লেকচার শিট থেকে আসছে, লেকচার 1 থেকে আসছে। যারা বিদ্যাবাড়ি লেকচার শিট পেয়েছেন তারা জানেন লেকচার 1 থেকে এসেছে এটা। হ্যাঁ, এখানে ছিল একটি ছবিতে একজন পুরুষ ইঙ্গিত করে বলি, এখানে ছিল একটা মেয়ে, মানে তিন্নি নামে একটা মেয়ে ছিল, ওই তিন্নি মেয়েটা বলছিল আর কি এরকম ভাবে। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে এক ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, এক ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। ধরেন মনে করেন এখানে একটা ছবি আছে, এরকম একটা ছবি দেখাচ্ছে, এরকম এখানে মনে করে মানুষের ছবি আছে, মনে করে এখানে মানুষের ছবি, আমি কলম নাই যেহেতু, এখানে মানুষের ছবি আঁকালাম, আঁকায় বললাম আমার পাশে তুফান স্যার আছে। ওকে, তুফান স্যার তো হেড অফ মার্কেটিং আমাদের, তুফান স্যার। তো আমি লাইভে আসলে সাধারণত তুফানটা এমনি কাছে রাখি, খুব ভালো ছেলে, তো ভদ্র ছেলে। তুফান দেখো, এই ছবিটা আমি বলতেছি, এই ছবিটা পরিচয় দিচ্ছে যে এরকম দেখো, এই ছবিটা হচ্ছে, মানে এই ছবিটা যার ছবি আঁকাইছি, এই ছবিটা হচ্ছে এর ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। তো বলেন তো, এই যে আমার বাবা মানে কি, আমার বাবা মানে কি, আমার মানে হচ্ছে মহিলাটা বলছে, মহিলা যে ন্যারেট করতেছে, মানে যে এক্সপ্রেস করতেছে, সে বলছে তার ভাইয়ের বাবা, মানে এই ছবিটার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। বলেন তো, আমার দাদার, যার চোখ বন্ধ, আমি দেখুন শখসার দেখেন চোখ বন্ধ করছে, আমার দাদার একমাত্র ছেলে। বলেন তো, আমার দাদার একমাত্র ছেলেকে, আমার দাদার একমাত্র, আমার বাবা, আমার দাদার একমাত্র ছেলেকে আমার বাবা না বলেন, আমার দাদার একমাত্র ছেলে তো আমার বাবাই হবে। তাহলে ওই বাবাই যদি হয়, বলছে যে তার ভাইয়ের বাবা হচ্ছে আমার দাদার, তাহলে এই যে আমার মানে এই মহিলার সাথে তাহলে এই ছবির সম্পর্ক কি হবে? তাহলে বোন হবে না? বলেন, বোন হবে না? তার এই মেয়েটা মানে এর ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র, তাহলে তো এই মেয়ের সাথে যে ন্যারেট করতেছে এর সাথে কার, তার বোনের সম্পর্ক না? বোনের সম্পর্ক। এই জন্য আর কি, বুঝতে পারছেন, ভাই বোন হয়। বলেন তো, ধরেন আপনি মেয়ে মানুষ, আপনি বলছেন যে
আপনি বলছেন এরকম যে তার আমার দাদার, এরকম আমার দাদার একমাত্র ছেলে, আমার দাদার একমাত্র ছেলে, তার ভাইয়ের বাবা হচ্ছে, এর ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। তা ভাইয়ের বাবা মানে কি হতো, আমার ভাইয়ের বাবা আর আমার বাবা কি এক জিনিস না? সেই জন্য ঘুরাই ঘুরাই বলে আর কি, ঘুরাই ঘুরাই। তো যাই হোক, তো এই জিনিসটা আপনি আশা করছি আমাদের ডিরেক্ট লেকচার থেকে চলে এসেছে এটা। আচ্ছা, এটাও হচ্ছে আমাদের ওই লেকচার 1 থেকে এসেছে। এটাকে বলে কোডিং বলা হয়, আমরা এখানে নাম দিতাম কোডিং। হ্যাঁ, কোডিং, হ্যাঁ কোডিং নাম দিতাম। এটা হচ্ছে কোডিং, মানে একটা লেকচারে অনেকগুলো পার্ট থাকে। পার্ট যেমন ধরে এটা, ওটা হচ্ছে সম্পর্ক নির্ণয়, মানে একটা পার্টের সম্পর্ক নির্ণয়, ওটা সম্পর্ক নির্ণয়ের মধ্যে পড়ে গেছে। অনেকগুলো ম্যাথ করাতাম, প্র্যাকটিস করাতাম, আর কোডিং প্র্যাকটিস করাতাম। কোডিং, এই কোডিং থেকে এটা আসছে। কোডিংটা হচ্ছে, আমি সবসময় কোডিংয়ে বলতাম যে যদি এরকম থাকে, হ্যাঁ আমার যদিও মুখস্থ থাকে, যদি এরকম থাকে তাহলে তোমরা একটা কি করবা, জাস্ট 10 সেকেন্ডে একটু কষ্ট করবা, কোশ্চেনের উপরেই এটা লিখে ফেলবা। এ বি সি, দেখেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখছেন, এই জিনিসটা আমি লিখতে বলি। এটা লিখতে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। আর এটা লিখতে গেলে 10 সেকেন্ড লাগলো, কিন্তু সলভ করতে গেলে কিন্তু আমার 10 সেকেন্ড লাগবে না। তার মানে তার দ্বিতীয় 10 সেকেন্ড, মানে 20 সেকেন্ডের মধ্যে আপনার কোশ্চেন আনসার হয়ে যাবে। কারণ দেখেন, লুক, ই হচ্ছে 10। আচ্ছা বলেন তো, হ্যাঁ ই এখানে 10 বলছে। ওরা মনে করেন যে দেখেন, এরা যা বলবে, এরা যদি মুরগি, এটা যদি মুরগি দাগায়, মুরগি দাগায় বলে যে এটা হাতি, তাহলে আপনাকে তাই বিশেষ করতে হবে। বুঝতে পারছেন? ওরা যদি মুরগি দাগায় বলে এটা হাতি, তাহলে আপনাকে তাই বিশেষ মনে করো, আচ্ছা যদিও মুরগির মতো লাগতেছে, যেহেতু বলছে হাতি, তাহলে ওটা হাতি, যে এভাবে চিন্তা করতে হবে। তাহলে এরা বলছে ই মানে ই কখনো 10 হয়? দেখেন তুই কয়টা, মানে 5 না, তো 10 বলছে ওরা। তার মানে আপনাকে ফিল করতে হবে যে ই এটা ই হচ্ছে 5, অ্যাকচুয়ালি ই হচ্ছে 5, বাট এটা বলছে 10। তার মানে আপনি বুঝবেন যে আচ্ছা দ্বিগুণ বলছে। দেখেন তো যে কত, যে হচ্ছে কত, এখানে 10 না, এটা 20 বলছে। ও কত বলেন তো, এখানে দেখেন পুরো নাম্বার না, 30, তারপর ডাবল ডাবল না বলছে, ডাবল ডাবল এখানে বল। তাহলে এটা মানে কি? তাহলে এখন বলেন, এখানে বলেন, এই যে এখানে বি হচ্ছে 2, ডাবল ডাবল লিখতে হবে। 2 মানে কত? 4 বুঝবেন, ফিল করেন 4। ই কত বলেন তো? 5, এটা কি 10 বলবেন না? এস মানে কত? এস দেখেন ওই যে এস 19, তাহলে এটা কত? 38 বলবেন না? ডাবল ডাবল। আর টি মানে কত? 40, মানে 20 নাম্বার, দেখা গেছে। তারপরে এই 4 10 38 40 যোগ করলে 92 হয়। দেখছেন কত সহজে আমরা এটা সলভ করি? আমি ক্লাসে এভাবে সলভ করে দেই, বুঝতে পেরেছেন? ক্লাসে এভাবে আমি সলভ করে দেই। তাহলে আমাদের লেকচার শিট থেকে তাহলে কতটা গুরুত্বপূর্ণ যে আমাদের লেকচার শিট থেকে এই টাইপের ম্যাথ আমি প্র্যাকটিস করেছিলাম। 92 আনসার, ওকে 92 আনসার। তাহলে যারা বিসিএস ফোকাস করছেন, বিশেষ করে কত 47 এবং 48তম আমাদের বিদ্যাবাড়িতে অলরেডি ব্যাচের উপর ব্যাচ হচ্ছে। তা আপনারা 47তম বিসিএস উপলক্ষে এখন সার্চ চলছে, 48তম বিসিএস উপলক্ষে সার্চ চলছে। আপনারা এই সারে ভর্তি হয়ে যান, ইউ উইল বি বেনিফিটেড। এবং ইনশাল্লাহ বিসিএস যদি প্রিপারেশন নেন, টুডে অর টুমোরো আপনি এটা প্রিলি ক্র্যাক করবেন। প্রিলি ক্র্যাক করলে আপনাকে রিটেন দিলে কি ঝাক্কাস, তার মানে আপনি যে কোনো চাকরির জন্য ফিট, বুঝতে পেরেছেন? আর যদি আগে থেকে প্রিলির সময় আমরা এমনভাবে পড়াবো, প্রিলিতেই যেন 60% 70% রিটেন কাভার হয়ে যায়, এভাবে পড়াবো। ইনশাল্লাহ আপনি প্রিলিতে আপনি তো অবশ্যই ক্র্যাক করবেন, টিকতে পারবেন। ইনশাল্লাহ রিটেনটা একটা স্মুথলি দিতে পারবেন। ইনশাল্লাহ ইউ উইল রিচ ইউর ডিজায়ার্ড রেজাল্ট, ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। ওকে, পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা? দেখেন এটা একটা পাখি, তারপর এটা সবগুলো পাখি। হ্যাঁ, দেখেন এগুলো সবগুলো কি হয়, উঠতে পারে না। বাট ঈগল মশাই ইনি কিন্তু উঠতে পারে, এই জন্য এটা এক্সেপশনাল। বলছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, অট সিন্স। ওকে, বলছে মেইন ক্লাসের অপেক্ষা আছি স্যার, সময়ের জন্য যাচ্ছে না। অবশ্যই যখন ক্লাস শুরু হবে তখন তো আপনার সপ্তাহে 3 দিন ক্লাস হবে, প্রবলেম নাই ইনশাল্লাহ। দেখেন একজন মহিলা বলছে, আপনি যদি এটা হচ্ছে আমি পড়াইছিলাম, এই ধরনের কোশ্চেন পড়াইছিলাম। যারা ব্যাংকে, আমার মনে আছে আমি ব্যাংকে যাদেরকে পড়াইছিলাম সেটা এই ধরনের কোশ্চেন আমি পড়াইছি। আবার ইয়েতে বিসিএসও আমি এরকম পড়াইছি। হ্যাঁ, এরকম দেখেন বলা আছে, দেখেন সরি, একজন মহিলা বলছেন আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন, ধরেন কোনো একটা মহিলাকে বলছে যে আপনি বয়স কত। হ্যাঁ, যাই দেখ আপনারা আবার জিজ্ঞেস করতে চান না, দিস ইজ দ্য থ্যাংক ইউ নাসিরউদ্দিন বাবু বলছে এই এসিটা একটু করে দাও তো, বাড়াই দাও। তো এখানে
একজন মহিলাকে বয়স আস্ক করা হয়েছে, মহিলা বলছে, ডিরেক্ট কোনো আনসার দেয়নি, বলছে যে আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন, ওনার বয়স যদি নিজের বয়স উল্টা দেন, উল্টা মানে কি, আপনি এটা 24 হলে এটা কত 42, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো তার বয়সকে যদি উল্টে দেই তাহলে কি হবে, উল্টে দেন তাহলে আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তার মানে মহিলার যে বয়স যদি উল্টা দেন, মনে করেন এটা 24 হলো, তাহলে ওর স্বামীর বয়স কত 42, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, এই আর কি। তো উল্টো করে দিলে কি হবে, তার স্বামী বয়স নির্দেশ করে। বলছে তিনি আমার থেকে, তিনি মানে এটা স্বামী, তিনি বলতে এখানে স্বামী বোঝায়, এগুলো কমন সেন্স, বুঝতে পারছেন? যেমন আমরা ইংলিশ পড়তাম না, কোনটা প্রোনাউন নাউন, এটা হচ্ছে প্রোনাউন আর কি, বারবার স্বামী বলছে না, তিনি বলতে স্বামী বোঝাচ্ছে। স্বামী আমার থেকে বয়সে বড়, হ্যাঁ, তার হাজবেন্ড তার থেকে বয়সে বড়, তার মানে ওনার বয়সটা হচ্ছে এমন একটা বয়স উল্টো দিলে যেন বয়স বড় হয়। আপনি যদি এখানে ওনার বয়স 42 ধরেন, বলে 24 হবে, তাহলে মহিলা বয়সে 42 হয়, যদি উল্টে দেন 24, তাহলে কি এটা বড় হলো না, তাহলে এটা বাদ, বুঝতে পারছেন এটা? তাহলে মহিলার বয়সকে উল্টে দিলে তার স্বামীর বয়স হবে এবং তার হাজবেন্ড তার থেকে বড় হবে, এবং আমার বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1 আমার বয়সের বয়স হবে। তার মানে কি, তার সাথে তার হাজবেন্ডের সাথে তার যে এটা আমার মানে আমাদের বয়সের পার্থক্য, এটা আমাদের, হ্যাঁ, এটা আমার বয়সের পার্থক্য, তাদের আমাদের বয়সের পার্থক্য, আমাদের মোট বয়সের যোগফলের 11/1। তার মানে এই যে পার্থক্য হবে, দেখেন পার্থক্যটা হবে কি, পার্থক্য হবে মোট বয়সের যোগফলের, মানে মোট বয়সের যোগফলের 11/1। আপনি এই যোগফল দিবেন, হ্যাঁ, এই যোগফলের 11/1, তাহলে 11/1, তার মানে 11 দিয়ে ভাগ যাবে, বুঝতে পারছেন এরকম আর। তাহলে বলেন, আমি যদি ওর অপশন ধরে করে, আমি যদি ওই মহিলা বয়স 45 ধরি, তাহলে 45 যদি ধরি, তাহলে বলেন তো, তাহলে হাজবেন্ডের বয়স কত 54 হবে না? পার্থক্য কত হচ্ছে বলেন তো, 9 হচ্ছে না? তা পার্থক্য 9, আর এটারে যোগ করলে কত হয়, 5 এবং 9 যোগ করলে কত হয় 99, 99কে 11 দিয়ে ভাগ করে, তাহলে দেখেন 9 হচ্ছে না বলেন, তো এর সমান হলো না? সমান হলো। তো এই ওয়েতে আপনি এটা বলতে পারেন যে, এখানে এই ওয়েতে বলতে পারে যে এইটার আনসার হবে 45। হ্যাঁ, আবার বলছে দেখেন, মহিলা বলছে যে ওর বয়স যদি 45 হয়, তাহলে বলছে ওর বয়স যা আর হাজবেন্ডের বয়স কত উল্টা, হ্যাঁ, তার উল্টা আর কি। বলছে এই দুজনের বয়সের পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 9। এই 9 হলো তাদের যোগফলের 11/1, যোগফল মানে কত 45-এর 11/1 মানে কি 11 দিয়ে ভাগ করেন, মানে কত 9। দেখেন এটা কি সমান হয়েছে বলেন, সমান হয়েছে না? সমান হয়েছে। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, এইভাবে সলভ করবেন। দেখেন এরপরে দেখেন, যদি একটি কামান থেকে নিম্নলিখিত 4টি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূর হবে? দেখেন বন্দুকের যে গুলি দেখছেন, এই গুলিটা কি যত এটা রাউন্ড ফিগার হবে, ছোট এবং রাউন্ড ফিগার হবে, তত দ্রুত যাবে। এটা তো নিয়ম, এটা হচ্ছে সায়েন্স, এটা কমন সেন্স, এটা হ্যাঁ, বন্দুকের এটা। তাহলে এটা কি হবে, এটা গুলি হবে যে এটা কমন সেন্স আর কি। হ্যাঁ, এটা খুবই সহজ একটা আনসার। বন্দুকের গুলি কখনো এরকম হয়, এটা গোল হবে, গোলাকার, বেশি করবে, মানে যাবে আর কি। আচ্ছা, এরপরে দেখেন, একটি সভায় 15 জন লোক রয়েছে এবং তারা সকলে সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের লেকচার শিট থেকে এসেছে, লেকচার আমাদের লেকচার শিটে আছে যে একজন জান্নাতুন নাইমা চমক, দিস ইজ দ্য ওয়ে অফ ম্যাজিক স্যার সলভিং, থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুন নাইমা চমক, ইউ আর ফ্রম চিটাগং ইউনিভার্সিটি, ওকে, ম্যাজিক স্যার জিন্দাবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটি সভায় 15 জন লোক রয়েছে, তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। এটা কিন্তু ওদের বিন্যাস সমাবেশ থাকে যে ধরেন একটা সভায় 15 জন লোক রয়েছে, তাহলে তারা যদি হ্যান্ডশেক করলে কি 2 হাত ব্যবহার হয় না বলেন? 2 হাত ব্যবহার হয় না? 2 হাত ব্যবহার হয়। তাহলে 15 জন থেকে 2টা হাত কি করবে হবে, 2টা হাত হবে। তাহলে 15টা থেকে 2টা হাত হতে, ইউ আর লুকিং সো কিউট ইন হোয়াইট, ওকে, থ্যাংক ইউ আয়শা, থ্যাংক ইউ ভেরি মাচ আয়শা। তাহলে একটা অনুষ্ঠানে 15 জন লোক আছে, তারা যদি হ্যান্ডশেক করে, তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে, মানে কতগুলো করমর্দন মানে হ্যান্ডশেক, এর বাংলা হচ্ছে করমর্দন। তাহলে হ্যান্ডশেক করতে গেলে 2টা হাত লাগে। তাহলে দেখেন, আপনি 15 জন থেকে আপনি 2টা হাত দিয়ে করলে কতগুলো করমর্দন, এটা সংখ্যা হবে। মনে করেন এখানে এ বি সি ডি ই, এই 5টা বর্ণকে থেকে 2টা বর্ণ করে সাজায়, তাহলে কি হবে, 5C2 হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? 2টা বর্ণ করে সাজাবো,
মানে মানে গঠন করবো আর কি, দুটা করে নিয়ে। তো ব্যাপারটা এরকম আর কি যে আপনার 15 জন ব্যক্তি আছে, এখান থেকে একে অপরকে হ্যান্ডশেক, কতগুলো হ্যান্ডশেক হবে, তাহলে 15 সিটি হবে। তো 15 সিটি মানে কি, এই 15 সিটি বলতে 15কে 2বার স্টেপ দিব, তার মানে কি 15 ইন্টু কত হবে 14, আর এখানে 2 মানে ফ্যাক্টর 2 ইন্টু 2 ইন্টু 1, এটা কাটাকাটি করলে 7 হয়, আর 15 এবং 7 গুণ করলে 105 হয়। এটাই হচ্ছে আমাদের, এই ধরনের কোশ্চেন আমরা অনেক পড়েছি, ইভেন আমরা প্রাইমারিতেও এগুলো পড়াইছিলাম, বুঝছেন, প্রাইমারিতেও পড়েছিলাম এই ম্যাথগুলো। সেই দুটি নির্বাচন করুন যা চিলড্রেন পেডিয়াট্রিক। দেখেন চিলড্রেন একটা, এটা কি শিশু, চিলড্রেন মানে প্লুরাল, চিলড্রেন মানে শিশু, সবাইকে বোঝায়, চাইল্ড হচ্ছে একজনকে বোঝায়, আর পেডিয়াট্রিশিয়ান মানে কি, যে শিশুকে নিয়ে, মানে শিশু এক্সপার্ট। তার মানে এই যে চিলড্রেন হচ্ছে শিশু বা চিলড্রেন এক্সপার্টকে পেডিয়াট্রিশিয়ান বলে, চিলড্রেন এক্সপার্টকে পেডিয়াট্রিশিয়ান বলে। তাহলে এটার সাথে রিলেশন করলাম যে এদের এক্সপার্টকে কি বলে, পেডিয়াট্রিশিয়ান বলে। এডাল্ট এক্সপার্টকে অর্থোপেডিক বলে। না, অর্থোপেডিক তো হাড় নিয়ে গবেষণা মানে এক্সপার্ট, এটা বাত। এডাল্ট মানে হচ্ছে বয়স্ক, অর্থোপেডিক তো আলাদা, এটা হয় না। কিডনি নিয়ে এক্সপার্টকে নিউফিলিটি বলে, এটা হতে পারে। ফিমেলসকে নিয়ে গাইনোকোলজিস্ট হতে পারে। স্কিনকে নিয়ে অবশ্যই ডার্মাটোলজিস্ট, তাহলে এটা স্কিন বিশেষজ্ঞ। দেখেন চিলড্রেনের বিশেষজ্ঞ পিডিয়াট্রিশিয়ান, তাহলে কিডনি বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট, ফিমেল বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট, স্কিন বিশেষজ্ঞ মানে এক্সপার্ট হচ্ছে ডার্মাটোলজিস্ট। তাহলে কি তিনটে কি আনসার হবে? আনসার তো আর তিনটা হবে না, তাই না? তাহলে আনসার কিভাবে দিব? থিঙ্ক, রিমেম্বার, আপনাকে যখন দেখবেন যে একই ধরনের আনসার আপনার চলে আসলো, তখন আপনাকে ইউ হ্যাভ টু বি, কি হবে, ইউ হ্যাভ টু বি থিঙ্কেবল। এখন আপনাকে অনেক চিন্তা করতে হবে। কি চিন্তা করবেন? দেখেন এটা জাস্ট ইউ হ্যাভ টু বি ট্রিকি। কীভাবে ট্রিকি হতে হবে? আপনি দেখেছেন কিডনি এক্সপার্ট এটা, ফিমেল এক্সপার্ট এটা, স্কিন এক্সপার্ট। এখন দেখেন এই চিলড্রেন কিন্তু হচ্ছে মানুষ, বুঝতে পারছেন কি? আর এটা হচ্ছে কি একটা অর্গান, আর এটা স্কিনটা কি একটা অর্গান, তাই না? স্কিন হচ্ছে কি অর্গান। তাহলে ফিমেল হচ্ছে কি মানুষ, তাহলে এই চিলড্রেনের সাথে ফিমেলের একটা কি হচ্ছে, এটাও মানুষ এটাও মানুষ। তাহলে এদের এক্সপার্টকে পেডিয়াট্রিশিয়ান বলা হয়, আর ফিমেলস এক্সপার্টকে গাইনোকোলজিস্ট বলা হয়। তো এই জিনিসটা আপনাকে সেকেন্ড একটা লজিক দিয়ে দাঁড় করালেন যে যেহেতু চিলড্রেন হচ্ছে কি এরা হচ্ছে মানুষ, তাহলে ফিমেলস আর এটা কি অর্গান, মানুষের একটা অর্গান, এটা একটা অর্গান। তো সো আমাকে উই উইল গো ফর সি আনসার বা গ আনসার। ওকে, তো এটা আমরা নিব, এটাকে আমাকে মানে অ্যাপ্রোপ্রিয়েট মনে বলে হচ্ছে এই আর কি। এই তো এই জন্য আমাদের আনসার হবে এটাই। দেখেন দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল, আপনাকে ইউ হ্যাভ টু বি লজিক্যাল ফার্স্ট। ওকে, লজিক্যাল ফার্স্ট। তো এইটা আর কি। তো এই যে 37তম বিসিএস, গরমে গরম অফার, যে গরম পড়ছে আজকে কত 41 না কত আজকে মনে হয় 41 ডিগ্রি হয়েছে, 42 ডিগ্রি হয়েছে, 42 ডিগ্রি। তো যাই হোক, আমরা গরম কি অফার করছে, সবকিছু গরম কি কি ডিলিশিয়াস হয়, তাই না? ডিলিশিয়াস হয় মূলত। তো গরমে দেখেন গরম অফারে আপনার পাচ্ছেন 50% মেগা ছাড়ে 47তম বিসিএস স্পেশাল কেয়ার লাইভ ব্যাচে ভর্তি চলে, এবং 48 ভর্তি চলছে আমাদের। ওকে, তো 47তম বিসিএস স্পেশাল কেয়ার লাইভ 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। তো all of you are invited to enroll our courses. Okay, দেখেন এই কোর্সটাতে কি থাকছে দেখেন, এত ক্লাস, 130টি মেগা লাইভ ক্লাস, 280টি পরীক্ষা, 20টি অ্যাসাইনমেন্ট টেস্ট, 6টি মাসিক পরীক্ষা, 4টি এক্সক্লুসিভ মডেল টেস্ট, যেগুলো হচ্ছে একদম এই যে লাস্ট ফ্রাইডে যে পরীক্ষা দিয়ে আসে ওই রকম আর কি, ওই রকম। হ্যাঁ, আর অত্যাধুনিক লেকচার শিট পিডিএফ, আপনার যে পিডিএফ করে দেওয়া হবে। হ্যাঁ, আর আপনি হার্ড কপি না সেটা তো আলাদা কথাই। হ্যাঁ, পিডিএফ করে দেওয়া হবে। তাহলে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নপূর্ণের যাত্রায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত আপনার পাশে আছে বিদ্যাবাড়ি। কোর্সে যা থাকছে এইগুলো অফারে ভর্তি হতে ইনবক্স করুন। হ্যাঁ, আমাদের নাম্বারগুলো আছে, এগুলো ইনভেস্ট করে ফেলবেন। এটা একটু ঝামেলা। তারপরে দেখেন এটা এখানে দেখেন, এটা দেখেন 1 2 3টা ঘর আছে। হ্যাঁ, এখানে 1 2 3 4টা ঘর আছে, 1 2 3 4 5টা ঘর আছে, 1 2 3 4 5 6টা আছে। তাহলে অবশ্যই এটাও একটা ঘর হবে। তাই দেখেন এটা কোথায় আছে, দেখেন এই যে এখানে। তো একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 1 2 3 4 আছে, 1 2 3 এখানে একটা 4 আছে, বুঝতে পারছেন? এরকম তো মিলে যায়। যাই হোক, এটা আরো একটু সুন্দর করে একটু সাধারণ লাগতো যে এটা এই অনুযায়ী দেখেন এখানে 2টা আছে, দেখেন আবার কি হবে একটা আছে, আবার দেখেন 1 2 3 4 এখানে 2টা ফাঁকা, 2টা কি হয়
মানে হচ্ছে গাঢ় আর কি। আবার দেখেন এখানে দুটো সাদা আছে, আবার তিনটা আছে, আবার দেখেন তিনটা সাদা আছে, তিনটা আছে, দেখছেন? তাহলে এবার কি চারটা ব্ল্যাক হবে আর চারটা সাদা হবে, এরকম চারটা, 1 2 3 4, 1 2 3 4, এরকম, দেখছেন? এরকম। তো যাই হোক, আনসার হবে ক। এটা আরো সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া যেত যদি আমি এভাবে আরো স্পেসিফিক চিত্র পেতাম, ভালো হতো আর কি। নিচের প্রশ্নবোধক চিহ্ন কোন সংখ্যাটি বসবে? দেখেন, দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। এইগুলো আমরা কত পড়েছি, এগুলো আমাদের লেকচার শিটে আছে, এগুলো এই টাইপের। 4 এবং 8, এটা কি করবেন? 4 এবং 8 যোগ করে দেন। এই দেখেন 4 প্লাস হচ্ছে 8 যোগ করলে কত হয়? 12। আর এই 9 এর সাথে গুণ করে দিবেন। দেখেন কত? 9 দুগুণে 18, 8 আর 9 কে 9 10, 108 হয়। আবার তাহলে সিমিলারলি দেখেন 5 এবং 4 যোগ করে, 5 এবং 4 যোগ করে দেন, কত হচ্ছে? 9। আর এই 12 গুণ করে দেন, তার মানে কত হবে? 108 হবে। তাহলে দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং। ওকে, 108। আর অন্যভাবে হয় না। তাহলে আনসার হবে কত? 108। মনে রাখবেন এগুলো, হ্যাঁ মনে রাখবেন। তাহলে আমাদের মেন্টাল লাইব্রেরি, মেন্টাল লাইব্রেরি খুব সহজ জিনিস, এটা খুবই সহজ জিনিস। এখানে বলছে এখানে সঠিক বানান কোনটি নিচে চিহ্ন। এখানে দেখেন আসলে কনসিয়েন্স আছে, হ্যাঁ কনসিয়েন্স, হ্যাঁ কনসিয়েন্স, হ্যাঁ কনসিয়েন্স, হ্যাঁ কনসিয়েন্স মানে হচ্ছে বিবেকবান, হ্যাঁ বিবেকবান। তো এটা আমরা কোথায় বাংলিশ ইউজ করি না বলেন? হ্যাঁ তাই না? আমরা হচ্ছে ইট করে খেয়ে নেই। হ্যাঁ, ঋতু বলছে গরমের শেষ সময়, গরমের শেষ হলো, গরমে অফার দিচ্ছে। হ্যাঁ, বিদ্যাবাড়িতে ভর্তি হলে 50% ডিসকাউন্ট। হ্যাঁ, তো এত গরমে এত কষ্ট করতেছেন, তাহলে দেখেন বিদ্যাবাড়িতে যদি গরমের সময় যদি ভর্তি হন, বিদ্যাবাড়ি আপনাদের কথা চিন্তা করে বিদ্যাবাড়ি গরমের সময় কি স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে। হ্যাঁ, ওকে। 19তম নিবন্ধনের জন্য ব্যাচ আছে, অলরেডি ব্যাচ শুরু হয়েছে, আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে। ওকে, রুকসানা সরকার মনে হয়। ওকে, তা কনসিয়েন্স দেখেন এখানে কনসিয়েন্সাস না, এখানে টিআই হবে, এটা হবে না, এখানে টিআই কনসিয়েন টিআই ও ইউএস হবে, টিআই ও ইউ। দেখেন কনসিয়েন্সাস, এখানে এই দেখেন এই এসটা সিটা বেশি, এটা হবে না। দেখেন এখানে দেখেন কনসিয়েন, এই যে দেখছেন শ্বাস, এই দেখেন এই সিটা বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? এরকম না, তা সি আসবে না, দেখেন এখানে এই যে কন, এই দেখেন কন, এই যে কনসিয়েন, SCIN, কনসিয়েন, শ্বাস, TIOUS, কনসিয়েন্স। তো আমরা এগুলো তো আমরা কোথায় আমরা কি প্রনাউন্স করি, তাই না? প্রনাউন্সিয়েশন করি। তো এখানে কনসিয়েন্স, তার বিবেকবান, হ্যাঁ বিবেকবান, হ্যাঁ বিবেকবান না, বিবেকবান আর কি। তা কনসিয়েন্স আছে। আবার বলি কনসিয়েন্সাস, ওকে, বিবেকবান। একটি কমিউনিটিতে পুরুষ ও মহিলার সংখ্যা একটি অনুপাতে আছে, বলছে একটি অনুপাতে আছে, আরো হয়তো কোনো অনুপাত থাকতে পারে। যাই হোক, একটা অনুষ্ঠান হচ্ছে, মানে মনে করেন আপনি যাই দেখলেন, আপনি একটা অনুষ্ঠানে গেছেন, বিয়ের দাওয়াতে গেছেন, যাই বললো যে ওই বিয়ের দাওয়াতে ইট করে খেয়ে নেয়া ভালো ছিল। আচ্ছা, তো যাই হোক, একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা 1:3:2। তো দেখেন একটা অনুষ্ঠানে যদি পুরুষ ও মহিলা থাকে, তার মানে কি পুরুষ, এখানে প্রথমে পুরুষ বলছে, পরে মহিলা বলছে, তার মানে পুরুষ হচ্ছে কত? 3x, আর মহিলা বলছে কত? 2x, তাই তো? তাহলে 3x এ 3 ভাগ আর কত? 2 ভাগ, তাই 3x আর কত? 2x। এই 3x 2 মানে 5x না? এই 5x বলছে কি? ও না, আমাকে বলছে যে মহিলা হচ্ছে 25 জন, তাহলে মহিলা কত? 2x না? বলেন ধরি, তো 2x সমান কত হচ্ছে মহিলা, তাহলে 25, তাহলে বা x সমান দুইটা ভাগ হলে কত? 12.5। তাহলে বলেন তো পুরুষ কত? এটা তো পুরুষ, তো তাহলে 3x এর পুরুষ হবে, তা 3 ইনটু কত? 12.5। এটা হচ্ছে কত? এই 37.5 হবে, 37.5। এখন বলেন তো, বলছে যে পুরুষ কত? তো পুরুষ হবে কি 37.5। আমি যদি ধরেন আপনি হচ্ছে কি মিনিস্টার ফ্রিজ নেবেন, মনে করেন অনেকগুলো বিজনেস করেন, আপনি অনেকগুলো ফ্রিজ নিয়েছেন, তো বিজনেস করেন, এখন মনে করেন 37.5 এতগুলো ফ্রিজ নিয়েছেন, তার মানে কি ফ্রিজ কখনো অর্ধেক হয়? মানুষ কখনো অর্ধেক হয় বলেন? তার মানে কত? এটা 37.5 মানে কি 38 জন হবে, মিনিমাম কি হবে? 38 জন হবে, মিনিমাম 38 জন হবে। তা 38 কি আছে? 38 নাই, বাট অপশনও দেওয়া নাই। যদি আপনি স্কিপ করে যাবেন, আর যদি বলেন আমি দেওয়া লাগবে, তাহলে সেক্ষেত্রে আপনি কি যেহেতু বলছে যে একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে এত, তাহলে আরো হয়তো অনুপাত আছে, বাট একটি অনুপাতে এত হলে তাহলে অবশ্যই 37.5 থেকে যেটা বড় হবে সেটা দিবেন আনসার, বাট এটা হবে না। ওকে, তো 40 হতে পারে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি আনসার হচ্ছে 37.5, বাট 38 হলে ভালো হতো, 38। হ্যাঁ, ওকে, 38। এখানে দেখেন ইউবিকুইটি, ইউবি মানে হচ্ছে, ইউবি মানে সর্ব, বুঝতে পারছেন? সর্ব মানে এই যে অলমাইটি মানে কি? অলমাইটি মানে হচ্ছে কি যে
সর্বশক্তিমান, বুঝতে পারছেন? হ্যাঁ, তো ইউবিকুইটাস মানে কি? ইউবিকুইটাস মানে সর্বব্যাপিতা। কিউটাস মানে কি? মানে ছড়ায় ছিটা যায়, সর্বব্যাপিতা, ওয়াইড স্প্রেডের মতো আর কি। হ্যাঁ, মানে বিস্তৃত। তাহলে ইউবিকুইটাস মানে হচ্ছে সর্বব্যাপিতা। হ্যাঁ, সর্বব্যাপিতা। এটা হচ্ছে মানে এগুলো ওয়ার্ড, এগুলো যারা ইংলিশের ভোকাবুলারি ভালো পায় এটা কোনো তাদের কাছে কোনো ম্যাটারই না। হ্যাঁ, এটা কোনো ম্যাটারই না। তাহলে ইউবিকুইটাস মানে শব্দটি সমার্থক শব্দ কোনটি? মানে সর্বব্যাপিতার মধ্যে আর কি বোঝায়? এই যে এটা কার্স হবে, কার্স মানে কি? মানে কি অল্প অথবা কি অপ্রতুল মানে হচ্ছে স্ক্যান্টি, SCANT, স্ক্যান্টি বলা হয়, মানে স্বল্পতা বোঝায়, স্বল্পতা। আমার ভোকাবুলারি স্টক আছে আলহামদুলিল্লাহ ভালো, আমি অনেক ওয়ার্ড লিখতে পারবো। এই স্কার্স মানে হচ্ছে অল্প, অপ্রতুল, স্ক্যান্টি অনেক আছে, অনেক। হ্যাঁ, আর এবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, এবান্ডেন্ট মানে কত? প্রচুর। হ্যাঁ, ওয়াইড স্প্রেড মানে কি? মানে হচ্ছে ব্যাপক। হ্যাঁ, ব্যাপক মানে হচ্ছে ব্যাপক মানে প্রচুর, মানে বিস্তৃত আর কি, বিস্তৃত। আর এখানে লিমিটেড মানে হচ্ছে সংকীর্ণ মানে হচ্ছে সীমাবদ্ধ, সংকীর্ণ। বলে না যে ও হচ্ছে লিমিটেড মাইন্ডের, মানে কি? সংকীর্ণ মনা, বুঝতে পারছেন? কোন স্ট্রিক্ট যেটা বলে, কোন স্ট্রিক্ট। হ্যাঁ, মানে লিমিটেড মানে কোন স্ট্রিক্ট, CONSTRICT। হ্যাঁ, কোন স্ট্রিক্ট মাইন্ড মানে হচ্ছে মিন আর কি, ছোট মন। কোন স্ট্রিক্ট মানে লিমিটেড মানে তো ছোট, তাহলে লিমিটেড মানে কি? ছোট বা সংকীর্ণ। তাহলে আমাকে বলছে ইউবিকুইটাস মানে হচ্ছে সর্বব্যাপিতা, মানে হচ্ছে বিশাল, মানে হচ্ছে ছড়াই ছিটায়ন। তাহলে এর সাথে সমার্থক কোনটা যায়? অল্প যাবে, অপ্রতুল যাবে না, এবান্ডেন্ট যাবে, এটা তো প্রচুর যেতে পারে, একটু কাছাকাছি আসে, এটা প্রচুর আর কি, প্রচুর মানে কিন্তু সর্ববিবিধতা বোঝাচ্ছে, সর্ববিবিধতা মানে ছড়াছড়ি, বিস্তৃত, তার মানে ওয়াইড স্প্রেড বোঝাচ্ছে। তাহলে আনসার হবে কত? ওয়াইড স্প্রেড। লিমিট মানে সংকীর্ণ, তো হবেই না। তো এই দুটোর এর মধ্যে কাছাকাছি সবচেয়ে ভালো হচ্ছে গ। তো উইল গো ফর সি। ওকে, আনসার হবে সি। তো মেন্টাল অ্যাবিলিটি মানে হচ্ছে জাস্ট ইউটিলাইজ ইউর ব্রেইন ইন ইজিয়েস্ট ওয়ে, ইউটিলাইজ ইউর ব্রেন ইন ইজিয়েস্ট ওয়ে। আপনাকে এটাকে বলে অ্যাপটিটিউড টেস্ট, বুঝতে পারছেন? অ্যাপটিটিউড টেস্ট, APTITUD, অ্যাপটিটিউড টেস্ট। এই অ্যাপটিটিউড টেস্ট আপনি নিজেকে কি করতে পারেন? প্র্যাকটিস করে আপনি এটা ডেভেলপ করতে পারেন, বুঝতে পারছেন? মানুষের সাথে চলাফেরা করা, মানুষের সাথে মানে হচ্ছে স্যাক্রিফাইসিং মুডে থাকা, মানুষের সাথে বেশি করে চলা, এগুলো আপনাকে আপনার মন মানসিকতা বড় করবে। হ্যাঁ, তারপর হচ্ছে নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারবেন জিনিসগুলো। যেমন মানুষের সাথে বেশি চললে, বেশি এক্সপিরিয়েন্স গেদার করলে, একটু মনে করেন স্যাক্রিফাইসিং মনে হলে, যেমন মানুষটা একটু আস্তে বড় হওয়া যায়, ভালো লেখকের বই পড়লে যে বড় হওয়া যায়, ঠিক আপনি যখন মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন বা এরকম অ্যাপটিটিউড টেস্টগুলো যখন আপনি ফেস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তখন আপনার মেন্টালি যে এগুলো আছে এটা খুলে যাবে, এটা বুঝতে পারবেন, এটা স্প্রেড হয়ে যাবে, বুঝতে পারবেন? এই জন্য ছোটো বাচ্চাদের কি ওই যে কোডিং করা শেখায়, হিসাব শেখায়, ম্যাথ জিনিসগুলো শেখায়, তখন ওদের মানে কুইক লার্নার হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য তো যাই হোক, আপনি এই মেন্টাল অ্যাবিলিটি আপনি কি করবেন? প্র্যাকটিস করে আপনি কি করতে পারেন? ভালো অ্যাপটিটিউড টেস্টের হতে পারবেন, মানে ডিজার্ভ করতে পারবেন। ওকে, তো যাই হোক, এটা ছিল আমাদের মেন্টাল অ্যাবিলিটি। কত নাম্বার? এদিকে লাস্ট কোশ্চেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন এটা মানে পাশে ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো 15। তো দেখেন, যদি বলি, দেখেন 1 2 3, বলুন তো এর গড় কত? 1 2 3 এর গড় কত? 1 2 3 এর গড় মানে কি? 1 2 3 যোগ করলে 3 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। আপনি কি জানেন যে 1 2 3 পরপর সংখ্যা হলে মাঝখানটা যে গড়, জানেন? ধারাবাহিক মনে পরপর সংখ্যা, পৃথিবী যত ধারাবাহিক সংখ্যা পরপর সংখ্যা। আপনি যদি বলে এখানে 6 8 10, এখানে 12 14, জানেন এটা সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে কি হবে? গড় হবে 10। আর এখানে যেহেতু 5টা সংখ্যা, মাঝখানটা হবে গড়। 1 2 3 4 5, কয়টা সংখ্যা? 5টা সংখ্যা, মাঝখানটা গড় 1 2 3 4 5 6 7, কয়টা? 7টা সংখ্যা না? তাহলে যেহেতু পরপর সংখ্যা, মাঝখানটা গড় সব সময়। তাহলে আপনাকে বলছে যে 5টা ধারাবাহিক সংখ্যা 1 2 3 4 5, এই 5টা ধারাবাহিক সংখ্যার গড় হলো 15। তো গড় 15, তাহলে মাঝখানেরটা তাহলে 15, যেহেতু পরপর ধারাবাহিক পরপর সংখ্যা, যেহেতু পরপর জোর বিজোড় না, পরপর সংখ্যা, তাহলে 15, এটা 16, এটা 17, এর আগেরটা কত? 14, এর আগেরটা কত? যদি সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, তাহলে বলবেন যে 13। সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 17। তো আমাকে বলতে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তাহলে বলেন তো 17 হওয়ার কথা না? এটা কি দিছে? 17 দেয় নাই, তাহলে আনসার নাই। তো এগুলো আনসার এগুলো দিবেন না, বুঝছেন? আনসার নাই, আনসার কত হবে? 17। তো দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। তো এখানে দেখেন, গরমে অনেক কষ্ট পাচ্ছেন, তারপরও বিদ্যাবাড়ি দেখেন কত আয়োজন করছে। গরমের মধ্যেও আপনাকে একটা মানে মেন্টালি অন্তত স্ট্রেস কমানোর জন্য আপনাকে ছাড় দিচ্ছে, যে BCS এর যে কোনো কোচিংয়ে ভর্তি হতে গেলে 10,000 টাকা লাগবে, বিদ্যাবাড়ি কোচিংয়ে ভর্তি হতে গেলে আপনার 8 থেকে 10,000 টাকা লাগবে। বাট রাইট নাও
আপনি যদি এখন ভর্তি হতে চান, ইউ টেক দিস অপরচুনিটি। ওকে, অপরচুনিটি কি? গরমে যে একজন বলছে স্যার গরমে জীবনটা শেষ, হ্যাঁ, ঋতু নামে একটা মেয়ে কমেন্ট করছে গরমে জীবনটা শেষ। জীবন শেষ না, দেখেন বিদ্যাবাড়ি দেখে আপনাদের জন্য কি করছে, গরমে 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 চরম অফার। কি অফার? 50% মেগা ডিসকাউন্ট। যেখানে বিদ্যাবাড়ি ভর্তি হতে গেলে আপনার 10,000 টাকা লাগবে, সেখানে আপনি 50% ডিসকাউন্ট দেয়, মানে কোর্সটা আরও কমাই নিয়ে আসে, সেখান থেকে আবার 50% ডিসকাউন্ট নিয়ে দিয়ে আচ্ছা মাত্র 4,000 টাকায় আপনাকে ভর্তি নিচ্ছে। আমাদের এমডি স্যার এটা মিটিং করে বলেছে ঠিক আছে, যেহেতু বিসিএস জোয়ার চলছে এবং গরমে মানুষ অতিষ্ঠ, তাহলে অন্তত বিদ্যাবাড়ির সাথে যেন সবাই থাকতে পারে, এই জন্য আমাদের মেগা 7টা লাইভ ক্লাস চলছে। আজকে সেকেন্ড ক্লাস, আমি সোনার রহমান শখসে চলে আসছি। আগামীকাল ইনশাল্লাহ জাহিদ স্যার একই সময়ে চলে আসবে লাইভ ক্লাসে। ইনশাল্লাহ আপনারা অল অফ ইউ আর ইনভাইটেড টু নেক্সট লাইভ ক্লাস। আর অবশ্যই আপনারা এই অফারে আপনারা কি করবেন, অল অফ ইউ আর ইনভাইটেড টু ভিজিট বা টু বি মেম্বার অফ বিদ্যাবাড়ি বিসিএস 47 বিসিএস প্রস্তুতিতে। দেখেন এটা 48তম বিসিএস এর ক্ষেত্রেও তা আমি আমার এর আগেও আমি কিন্তু আপনাদের এটা দিয়েছিলাম, দেখেন এটা দিয়েছিলাম, এই যে এটা দেখেন, এই যে গরমে চরম অফার 57 বিসিএস আপনি 50% মেগা ডিসকাউন্ট। আর এখানে দেখেন গরমে চরম অফার, আর এটা গরমে চরম অফার, এটা ফিচার যে 48তম বিসিএস এর ক্ষেত্রেও তাই। ওকে, সো গ্র্যাব ইট, ওকে গ্র্যাব ইট, এই অফারটাকে গ্র্যাব করেন, বুঝতে পারছেন? গ্র্যাব ইট, ক্র্যাক দ্য বিসিএস। ওকে, জাস্ট গ্র্যাব দ্য অফার অ্যান্ড ক্র্যাক দ্য নেক্সট বিসিএস ইনশাল্লাহ। ওকে, সবার জন্য অনেক শুভকামনা। এটার ক্ষেত্রেও তাই 150টি লাইভ ক্লাস, যেহেতু 48তম বিসিএস ইউ উইল হ্যাভ মেনি টাইমস টু ডু প্র্যাকটিস, এর জন্য 150টি লাইভ ক্লাস, আগেরটা ছিল 130টা, 47তম 130টা, আর 48তম 150টা। 5টি বোর্ড বই ভিত্তিক পরীক্ষা, 30টি অ্যাসাইনমেন্ট টেস্ট, 8টি মাসিক পরীক্ষা, 10টি বিষয়ভিত্তিক টেস্ট, 4টি জব সলিউশন ভিত্তিক পরীক্ষা, আর অত্যাধুনিক লেকচার শিট। এইগুলো দেবেন, এটা স্ক্রিনশট নিয়ে নেন ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ এইগুলোতে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আমাদের বিসিএস এর যে মেগা লাইভ ক্লাসে এইটাই আজকের জন্য, ফর দ্য টাইম বিং আজকের জন্য এই পর্যন্ত ছিল। আপনারা অনেক অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ, বিদ্যাবাড়ির সাথে থাকবেন, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।